এটাই চঙ্গু মঙ্গু, এটাই চঙ্গু মঙ্গু না, তাহলে এটা চঙ্গু, এটা মঙ্গু। হ্যাঁ চঙ্গু, কই চঙ্গু মঙ্গু, এটাই চঙ্গু মঙ্গু। হ্যাঁ এটাই চঙ্গু মঙ্গু। এই যে এই পুকুরটাতে যে কি মাছ, ওই দেখো এই পুকুরটা মাছ, কিন্তু মাছগুলো ভাসছে না তো, কিরকম লাভ দিল দেখলে। হলুদ ফুলগুলো দেখো বেশ ভালো দেখতে। গোটা গাছটাতে দেখো কি সুন্দর থোকা থোকা হয়ে ফুটে আছে, আর এই ফুলগুলোই না গাছের নিচে পুরো ঝরে ঝরে পড়ে আছে। আমি আবার কয়েকটা কুড়ালাম, ফুলের মাথায় দেবো আর আমার মাথায় দেবো বলে। হ্যালো, গুড মর্নিং সকলকে। আমরা কোথায় যাচ্ছি ফুল এখন? ষান্ডেশ্বর তলা, সেটাও একটা গঙ্গার ঘাট, যেটা আগেই বলছিলাম যে ভোরে ভোরে যাওয়ার ইচ্ছে আছে, তো সেইখানে যাচ্ছি টোটো করে। প্রসেনজিৎ আসছে বাইকে পিছনে, আমি বর আর ফুল তিনজনে টোটো করে যাচ্ছি। আর আমরা পৌঁছেও গেলাম ষান্ডেশ্বর ঘাটে। আর এখানে পৌঁছাতে ফুলের বাড়ি থেকে ওই মিনিট 10 সময় লেগেছে। আর এই ঘাটটাতে পৌঁছাতেই না চারিদিকে নানা রকম দেবদেবীর মন্দির দেখতে পাচ্ছি। এখানে যেটা পুজো হচ্ছে সেটা হলো ষষ্ঠী পুজো। পুজো তো দেওয়া যাবে না। না পুজো দেওয়া যাবে না তো, নমস্কার করো। নইলে তো দিয়েই দিতাম। এক বছর পৌঁছে গেছি ষান্ডেশ্বর ঘাটে। আর এখানে কত মন্দির, কত সুন্দর, কত কিছু, অনেক অনেক মন্দির। এখানে মা কালীর মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা। ঘন্টা বাজাতে পারো। ঘাটটাতে এসে না যেদিকে চোখ যাচ্ছে শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন মন্দির। এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, আর মন্দিরটার নামটা দেখো কি সুন্দর, শ্রী শ্রী বঙ্কুবিহারী মন্দির। আর এই মন্দিরটা হলো দুর্গা মাতার মন্দির। দেখো উপরে নামও লেখা আছে শ্রী শ্রী যোগাধ্যা দুর্গা মাতার মন্দির, আর নিচে লেখা আছে মা বিপত্তারিণী। ফুল তো এখানে আগে এসেছিল আর একদিন, ও আমাকে গল্প করেছিল, বলেছিল মা একটা ঘাটে নিয়ে যাব, তোমার খুব ভাল লাগবে। তো এই সিঁড়ি দিয়ে নেবেই না আরও অনেক পুরনো মন্দির আছে, আর সিঁড়িটা অনেকটাই খাড়া, তো ফুল আবার আমাকে নিয়ে নামতে ভয় পাচ্ছিল। এটা যজ্ঞকুণ্ড, জানিস এটা যজ্ঞকুণ্ড এই মন্দিরে। এটা কি মন্দির দাঁড়াও দেখছি। এখানে মা কালী আছে, লোকনাথ বাবা, তাও এটা একটা খুব পুরনো মন্দির। সুন্দরম শিব মন্দির কিন্তু বন্ধ আছে আপাতত, খুব সকালে এসেছি তো। এটা যে বন্ধুরা কত বড় মন্দির তোমাদের কি করে দেখাবো, মন্দিরের কাজও চলছে, যে বাঁশ পাতা কাজ চলছে, ওই যে চূড়া। এখানে ভেতরে শিলা, ছোট্ট শিলা বেরিয়ে আছে, আমি বুঝতে পারি না। এখানে দেখো কতগুলো শিলা বেশি নামও ওখানে বাবা অতি প্রাচীন মন্দির। আর এখানে দেখো লেখা আছে শ্রী শ্রী ষণ্ডেশ্বর দেব জিউ, মানে এই যে ভোলে বাবার যে মন্দির, এই মন্দিরটার এই নাম, আর এনার নামে এই ঘাটটা। চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। আমিও দেখছি প্রথম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করছি যতটা পারি। প্রচুর প্রচুর প্রাচীন মন্দির। এই গাছটা কি? মানে ওই গাছটা জানে, ওখানটা গেলে আর বন্ধুরা আমিও প্রথমবার দেখছি, আর তোমাদেরকেও প্রথমবার দেখাচ্ছি। ইনি হলেন ষণ্ডেশ্বর বাবা, গাছরূপে এখানে প্রতিষ্ঠিত হয়ে আছেন। এনাকেই মন্দিরে শিলারূপে পুজো করা হয়, বা এনাকেই ওখানে শিলারূপে প্রতিষ্ঠিত করেছে। খালি দেখো গাছটাকে, যুগ যুগ ধরে গাছরূপে বাবা এখানে প্রতিষ্ঠিত, দেখে বুঝতেই পারছো। দেখো শাড়ি পরিয়ে রেখেছে বাবাকে। এই সাইডটা হলো সামনের দিকটা, এখানে বাবাকে পুজো করা হয়। আর এরকম ছোট বড় চারিদিকে মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা দুর্গা প্যান্ডেল হচ্ছে, দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে। এখানে তো দুর্গা মন্দিরও আছে, তোমাদেরকে দেখালাম। তো এটা দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে।
আর এটা হলো নাট মন্দির। আর আমি না এই নাট মন্দির প্রথম দেখলাম। এমনিতে তো কতই গল্প শুনেছি ঠাকুমার কাছে, শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কাছে, কিন্তু স্বচক্ষে দেখলাম এই প্রথম। বর আর মেয়ে ঘাটে গেছে গঙ্গার দিকে, চলো আমিও যাচ্ছি। আর প্রসেনজিৎ আসছে, ও বাইকে আসছে। এই যে বন্ধুরা গঙ্গা মা, কি অসাধারণ, কি অপূর্ব। এইখানে দেখে বোঝাই যাচ্ছে যে এই এলাকাতে যত পুজো টুজো হয় সেই ঠাকুরগুলো এইখানে গঙ্গার ঘাটে রাখা হয়। সবই মনসা ঠাকুর মনে হচ্ছে, না না আরও আরও অনেক ঠাকুরই আছে। এই যে এইখানে যত পুজো হয় সব এখানে ঠাকুর রাখা হয় না, আশেপাশে যত বাড়িতে পুজো হয় বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে। হ্যাঁ ঠিকই আছে, গঙ্গায় ফেললে গঙ্গাটা তো নোংরা হবে না। আর গঙ্গাটা খুব খুব সুন্দর। ও পারেই তো নৈহাটি, তাই না? ও পারেই তো নৈহাটি। এখানে অবস্থা দেখো, এত লোকের কোলাহল, তাতে কিন্তু এদের কোনো ভুরুক্ষেপ নেই, কি সুন্দর ঘুমিয়ে আছে। আর জেগেছে, পাহারা দিয়েছে বুঝলে এই লালুগুলো, এই জন্য এখন ঘুমোচ্ছে। নৈহাটি, ওই সাইডটাই নৈহাটি। খুব সুন্দর গঙ্গাটা, খুব ক্লিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, গঙ্গার চর পড়েছে ওই পা, এপার করে ওপার ভাঙে, সেটাই। আর এতক্ষণে না প্রসেনজিৎ চলে এসেছে, ওরা ওদেরকে গল্প করছে, ফটো তুলছে, আমি একটু এই সাইডে ভিডিও করতে এলাম। কি অসাধারণ লাগছে না বন্ধুরা, মাত্র জানো তো সূর্য উঠেছে, আর জলের মধ্যে দেখো সূর্যের ওই আলোটা পড়েছে, কি সুন্দর লাগছে। সূর্যের আলোটা না, সূর্যেরই প্রতিচ্ছবি এটা, তাই তো? তাই বলে তো, কি সুন্দর লাগছে না? অপূর্ব লাগে আমার এই দৃশ্যগুলো। ঠাকুরের নাম করছে গঙ্গার ধারে। আর এই বাড়িগুলো দেখো কি সুন্দর, গঙ্গার ধারে যাদের বাড়ি তারা এই উনিও বললো না যে গঙ্গার ধারে বাড়ি, কিন্তু প্রচুর বসার জায়গা আছে, সন্ধ্যাবেলা দারুণ লাগবে, দারুণ ব্যাপার। আর গঙ্গার ধারের যে বাড়িগুলো, পুরো জানলা খুলেই আমরা তো সকলেই ঠাকুর প্রণাম করি, ওরা গঙ্গা প্রণাম করতে পারে। খুব ভালো লাগলো। এবার যাচ্ছি অন্য আরেকটা ঘাটে। ওটা কোথায় যাচ্ছি ফুল? স্ট্যান্ডে যাচ্ছি, চন্দননগর স্ট্যান্ডে। তবে এই ঘাটটাও খুব ছিমছাম, খুব সুন্দর। আর এত এত মন্দির, আমরা তো ফিরছিলামই, কারণ আমরা আবার ওই চন্দননগর স্ট্যান্ডে যাব একটু। তো এরই মধ্যে ফুল বলল, মা চলো এই মন্দিরের পিছনের দিকে না আরও অনেক মন্দির আছে, আর তাছাড়া এখানে না অনেক পুরনো পুরনো বিল্ডিং আছে, বাড়ি আছে, তো সেগুলো তুমি দেখবে, তুমি তো এগুলো খুব দেখতে ভালোবাসো। তো ফুলের কথা মতো চলে এলাম মন্দিরগুলোর পিছনে এই জগন্নাথ মন্দিরে। তবে দেখে মনে হচ্ছে এই মন্দিরটাও বেশ পুরনো, কিন্তু এই মন্দিরটা ঠিকঠাক করেছেন। একটা সরু গলিতে যাচ্ছে এবার। হ্যাঁ, এই সাইডটা মন্দিরের দিকটা, আর এই দিকটা পুরনো পুরনো বাড়ি। আর আমার তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। ফুল বললো, মা চলো পেছনে। ও এই যে কবির 1900 মানে স্বাধীনতা 2 বছর পর এই বাড়িটা। এরকম টাইপের সিঁড়ি, কত পুরনো বাড়ি এখানে। এই দেখো
এটা অনেকটা পুরনো। এই যে কাঠের সমস্ত জানলা একটু অন্যরকম আগের দিনে ছিল। এই দেখো, এই যে সেই ওই ওই যে আগেকার দিনে সেই ঝুল বারান্দা বলতো, ঝুল বারান্দা মতো ওইগুলো। খুব ভালো লাগলো। আমাকে না শপিং মলে নিয়ে গেলে আমি এত খুশি হই না, জানো তো। আমার ওইগুলো লাগে, দরকারে গেলাম শপিং করতে, ঠিক আছে, অতটাও এনজয় করি না, কিন্তু আমার এই ধরনের জিনিস খুব ভালো লাগে। বলছিল মা শপিং মলে যাবে, কালকে রাতেই বলছিল গঙ্গার ঘাট থেকে ফেরার সময়। আমি বললাম না, সকালবেলা এইখানে আসবো। শুনেছি ফুল আগে এসেছিল, এই যেই ঘাটটা খুব সুন্দর, চারিদিকে মন্দির ঘেরা, অতি অতি সুন্দর ঘাট। হ্যাঁ, তবে 6টার সময় এসেছি তো, 6টার মধ্যে না পুরো রোদ উঠে গেছিলো। এটা যদি 5টার মধ্যে পৌঁছাতে পারতাম ঘাটে তাহলে ভালো হতো। আমাদের আস্তে আস্তে 6টা বেজে গেছে। যখন ভোর 6টার মধ্যে এসেছিলাম না মন্দিরে, তখন মাত্র 2টো দোকান বসেছিল, আর এখন লাইন দিয়ে বেশ দোকান বসে গেছে। আর অনেক বুড়িমারা আছে যারা একটু পয়সা টয়সা চায়। আজ তো বর আছে, বরই ওই দিকটা সামলে নিয়েছে। একটা দেখলাম স্বাধীনতার তোমার 2 বছর পর হয়েছে বাড়িটা। জার এখান থেকে, এখান থেকে 2টো জার নাও, কিনে নাও এখান থেকে, ওখান থেকে নেবো, নিয়ে নাও, পাবো কি না পাবো। আমরা না এই ঘাট থেকেই গঙ্গা জল নিতাম, কিন্তু ওই যে আবার ঠিক হলো চন্দননগর স্ট্যান্ডে যাব, তাই জন্য আর এখান থেকে জার কিনে নিচ্ছে, গঙ্গা জলটা নিচ্ছে না। অত দূর কেন বইবো, ওখান থেকে গঙ্গা জল ভরে নেব। মন্দিরে যখন আসছিলাম তখন তো অনেকটাই সকাল সকাল, রাস্তায় খুবই কম লোক ছিল। তখন টোটো দাদা না একদম মন্দিরের মুখে দাঁড় করিয়েছে। তখন এই বাড়িগুলো না আমরা ভালো করে দেখতে পেরেছি, না তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। কত পুরনো বাড়ি দেখো, আর এই বাড়িগুলোতে এখনো লোক বাস করে। আমি তো ভিডিও করতে করতে আসছি, তাই জন্য আমি না একটু পিছিয়ে গেছি, ওরা খানিকটা এগিয়ে দাঁড়িয়ে আছে। আর আস্তে আস্তে না হঠাৎ করে আমার এই জায়গাটা চোখে আটকে গেল। কি অসাধারণই না লাগছে দেখো, পুরনো পুরনো বাড়ি, শরতের আকাশ, কি সুন্দর লাগছে না জায়গাটা। আমি না আর ক্যামেরা বন্দি না করে পারলামই না, কি সুন্দর লাগছে না। আর বাড়িগুলো জানো তো দেখতে অনেকটা বিদেশি বাড়িদের মতো, অনেকটাই না ওই আদলে বাড়িগুলো তৈরি। চলতে চলতে থেমে গেলাম, বাড়িটা খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম আর তোমাদেরকেও দেখালাম, শেয়ার করলাম তোমাদের সাথে। অসাধারণ একটা সকাল কাটাচ্ছি বন্ধুরা ফুল আর প্রসেনজিতের সাথে। এই সুন্দর সকালে না আরও অনেক সুন্দর মুহূর্ত আছে, যেগুলো নিয়ে আমি হাজির হব আগামী ব্লগে। আর ততক্ষণ তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আগামী ব্লগে। বাই, টাটা।